তো এই দেখো কোথায় এসেছি বলো তো, আর এখানে এসে দেখছি কি শাক হয়েছে। এই দেখো এটা একটা দিঘি, তো এই দিঘির ধারে চেম্বার। তো ওই দেখো একটা বউ শাক তুলছে, মানে এরা এই শাকগুলো তুলে নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করবে। তো দারুণ কলমি শাক আর দারুণ হচ্ছে কচু শাক, দুই ধার দিয়ে এই দেখো এই দিক দিয়ে এত কচু, মানে এত সুন্দর সবুজের সবুজ কচি কচি কচুর শাকগুলো দেখলেই লোভে, কিন্তু আবর্জনায় নোংরায় ভর্তি। এই দেখো দেখলেই রুচিতে নেবে না, কিন্তু এই শাকগুলো তুলছে বিক্রি করবে। আর রোদ গরম, তো এই দেখো এত রোদের তাপ, আজকে সকালে তো ভীষণ বৃষ্টি, আর এখন এত রোদের তাপ, কিচ্ছু মানে ক্যামেরার দিকে আসছে না, জানি না কতটুকু আসছে। তো ভীষণ গরম লাগছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো এই দেখো কৃষ্ণনগর থেকে কেবল বাড়ি আসলাম। বাড়ি এসে মানে এত খিদে পেয়েছে আমার, কি বলবো, প্রচণ্ড খিদে পেয়েছে। ডাক্তার অবশ্য আমার জন্য তো আমি যাইনি, দিদির জন্য গেছিলাম। তো তারপরে ডাক্তার আসার কথা, ডাক্তারকে আমি বাড়ি থেকে নাম লিখেছি, 1টা থেকে 1:30টার মধ্যে ঢুকেও গেছি, 1টার মধ্যে ঢুকে গেছি। তো তারপরে গিয়ে শুনলাম ও ডাক্তার 2টোয় আসবে, তারপর আবার জিজ্ঞাসা করে ডাক্তার 3টায় আসবে, এই 10 মিনিটে আসবে, এই করতে করতে 4:30 বেজে গেল ডাক্তার আসতে আসতে। এবার যেহেতু প্রথমেই নাম লেখানো ছিল, তো সেই জন্য প্রথমে ডাকলো। তো স্যার, আমি আবার বাইরে যে বেরিয়ে যেতে, স্যার আসছে। তো স্যার একটু মানে মানে খুব ভালো, সত্যি খুব ভালো ডাক্তার, এত ভালো কি বলবো, মানে বলে বোঝানোর মতো না, এত ব্যবহার ভালো। তো তারপরে আমাদের স্যার পেটে ছুঁচোয় ডন মারছে, খাওয়াতে মানে খিদে পেয়েছে, টিফিন খাওয়াতে হবে। তারপর সবাইকে সেই ঘটি গরম ওনার কাছে যে যারা কাজ করে তাদেরকে পাঠালো, দিয়ে ঘটি গরম নিয়ে আসলো, সেই ঘটি গরম লোককে উপরে নিয়ে চলে আসলো, সবাইকে ঘটি গরম দিল। তা আমিও খেলাম, আমার দিদি দেখানো হয়ে গেল, ঘটি গরম ও তো খেলো না, নিরামিষ খাই, আর আমি খেতে খেতে চলে আসলাম। দিয়ে এসে দেখছি বাস দাঁড়িয়ে আছে, আর এত খিদে পেয়েছে, এইটুকু ঘটি গরমে কি আর হয়। তো খুব খিদে পেয়েছে, তো ভালোই ছিলাম, বেশ আসলাম। দিয়ে তারপরে জায়গা পাইনি বাসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম, অর্ধেক রাস্তায় এসে তবে সিট পেয়েছি, তবু উঠে পড়েছি যে না খিদে পেয়েছে, বাড়ি এসে খেতে হবে। তো তারপর বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়ে আগে খেলাম, খেয়ে নিয়ে মাথার মধ্যে এরম 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 করছে, আমার একদম জার্নি সহ্য হয় না। তো তারপরে ভাত খেলাম, খেয়ে টেয়ে নিয়ে তারপর কিছুক্ষণ পর আবার ছেলেগুলো চা করো, আবার চা করলাম, চা খেলাম। তারপর সন্ধ্যাবেলায় দেখো আমার মেয়ে এখন ম্যাগি খাচ্ছে, ম্যাগি নিয়ে আসলো, ম্যাগি করে দাও, দিয়ে ম্যাগি করে দিলাম। তার আগে আমি একটু শুয়েছিলাম, শুয়ে কিছুতেই ঘুম আসছে না, মাথার মধ্যে কেমন হচ্ছে, দপদপ দপদপ করছে, যে এখন তো শুলে অকারণ ঘুমটা হবেও না, আর আমার মাথার মধ্যে কেমন হলেই না মানে গা গুলোই বমি বমি লাগে, এরকম অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, কিছু ভালো লাগছে না। তখন ওখানে ছিলাম, কিছু হয়নি, ওই যে বাসের মধ্যে এসে একটু ঝিমকি দিয়েছি, চোখটা লেগে এসেছিলো, ঘুমটা হয়নি, ব্যাস আর হয়ে গেছে মাথা যন্ত্রণা শুরু। তো এই মাথা যন্ত্রণা আমার এরকম জার্নি করলে এরকমই হয়। তো যখনই আমি মানে ঘুমাবো, ঘুম থেকে উঠে দেখবো যে মাথা যন্ত্রণা চলে গেছে। তো আজকেও আমার তাই, না ঘুমানো পর্যন্ত, এখন তো ঘুমানো হবে না, ওদেরকে খাইয়ে ধুয়ে বিছানায় দিয়ে আমি রাতে আর কিছু খাবো না, 1 গ্লাস জল খাবো, খেয়ে শুয়ে পড়বো, কেননা আমার গা গুলোচ্ছে, মাথা ওরম হলে গা গুলোয়, ঘুমটা হবে তারপরে। তো যাই হোক, শরীরটা আমার এত খারাপ হয়ে যাবে আমি সত্যিই বুঝতে পারিনি, যে গেলাম এত ভালো, আর রোদ গরম, কি রোদ গরমের জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, আর বাকি গল্প নেক্সট ব্লগে হবে। শরীরটা ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, চোখ টোক এরম এরম করছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।